কয়টা বিস্কুট? হ্যাঁ, সকলে কথা কয় না। কয়টা? সবাই কথা কইবেন, যেটা জিগাই। কয়টা রে? বিস্কুট কিনে আপনি একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তাটারে ডাক দিয়া আপনি 3টা বিস্কুট এক হাত দূরে দূরে দিবেন, দিয়ে আপনি বইয়া থাকবেন, চাইবেন কুত্তাটা কি তা করে। আমি চাইছিলাম, আপনি দেখবেন বনবো আমারটা, আমি যেটা পাইছিলাম আপনারটা ওইটা বনবো। কুত্তাটায় দেখবেন একটা বিস্কুট খপ করে মুখ দিয়া লাগবে, আরেকটার সামনের ফাউডা দিয়ে ধরে রাখবো, আরেকটার ফাই চাইয়া থাকবো, অন্য একটা কুত্তায় তো লইলে ঠুক করে একটা দৌড়ান দেবে। আবার কইতে আস, একটা মুহ দিয়া লাগবো, আরেকটার ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটার ফাই চাইয়া থাকবো, কোনো কুত্তায় তো লইলে দৌড়ান দিব। তো আমি যে কইছিলাম আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতাম পারছি না, আমরা খাইছত কি কুত্তারতে বালা, আমরা ফাতের টি খাই, বলেরটার ফেল তৈরা রাহি, ড্যাগের ফেল চাইয়া থাকি। ঠিক কিনা কও? আমরা এত নাদান হইছি, আমরা এত নাদান হইছি, একটা খাই, আরেকটারে ধরে রাহি, আরেকটার ফেল চাইয়া থাকি। আর না হইলে সব নির্বাচনের সময় উফরে দিয়া লেখা থাকে কি, জনদরদি সমাজ সেবক। এটা যার মধ্যে তার লগে উফরে দিয়ে লেখা থাকে। আপনি যদি জনদরদি হন, আপনি যদি জনগণের সেবক হন, আপনি ফাঁসকরণের পরে আপনি কয়টি হার মালিক হইছে, আপনি যদি মালয়েশিয়া গিয়া বাড়ি করেন, কানাডা গিয়া বাড়ি করেন, নির্বাচন করেন বাংলাদেশও, ভোট নেন নবীনগরের তারার, নির্বাচন করেন এহেন নেতা হন বাংলাদেশও, সেকেন্ড হোম বাড়ি বানান গিয়া কানাডা না হইলে মালয়েশিয়া। আমি বলেছি যারা বাংলাদেশের মাথা বিক্রি করে নেতা হয়, যারা কানাডা মালয়েশিয়া গিয়া বাড়ি বানায়, বাংলাদেশের রাজনীতি করার তাদের অধিকার নাই। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমরা কোনো লেখছিলাম না জনদরদি, আপনি টাপনে ইলেকশন, আপনি ইলেকশন জনগণের সেবক, আপনি এতটা সেবক, আপনি এতটা জনদরদি, আপনি দি কাবিখা খাইয়ালান, খাবিখা খাইয়ালান, হগিন্দি বেডির লেগে বিস্কুট এসে হেই বিস্কুট হেতে খাইয়া বলে দুম্বার গুস্ত তো আরো আয়েস করিয়া খা। ঠিক নি রে? এই কয় বছর আগে দিয়ে আমরা এতিমখানার দুম্বার গুস্ত যাইতো, এই কয়টা বছর এই এতিমখানা দুম্বার গুস্ত আর দেখছি না। অহন আবার লারা পড়ছে, দুম্বার গুস্ত আইতে আছে। আমি যে গেলাম মাইদি দিয়ে কি আইসে না, আইসে তারারে তো এমনি উদাম করে দিয়া সিহন জিংলা দিয়া ফটফট করে খিসন যাইতো। অসুবিধার দল এতিম মিসকিনের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, এটি তোরা খাস কি নাদান? ও নাদান, এতিম মিসকিনের লেগে দুম্বার গুস্ত আইছে, হেঁটে খাইয়া বইয়া রইছ। আবার জনসেবক জনদরদি মুস্টুস তাওয়াইয়া আবার কি সুন্দর একটা ভাব ধরে, আরো তুমি তো হগিন্দি বেডিতে খা, তুমি হগিন্দি বেডিতে খারা। ঠিক নি রে? সব হগিন্দি বেডিও ফেতরাতে খায় না। বালা বংশাবলী হগিন্দির বেডি আয় তো ভিক্ষা দিলে দেন, ফেতরা খেতাম না। ঠিক নিও? আর তুই দি গরিবের এতিমের লেগিয়া দুম্বার গুস্ত আইছে, বেড়াইতের মতো খাইয়া চর্বি মরবি লাগাইয়া তা সাবান দিয়ে আর দুইতে আছে, কিরকম মন রাখো নাউজুবিল্লাহ কইতেন না ভাইও, কুদুর চিন্তা করি। কথায় কাজে কত অমিল দেখেন, কথায় কাজে কত অমিল। আহ আহ এবার আইয়েন বুঝ কারে মানুষ কারে কয় জানা দরকার আছে নিও। আমরা মানুষ হইতাম চাই না, আমরা মানুষের মত তো না, মানুষ হইছি না দহন ওইতাম চাই। এবার আইয়েন কেমনি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকাল হয়েছে। ওনার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিক ওনারও ইন্তেকাল হয়েছে। আবার হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। তৎকালীন আমলে
ইসলামের নিয়ম ছিল যিনি দেশের রাষ্ট্রপতি হবেন, কথা কয়েন না, গুনগুন করেন না, একটু সুযোগ দেন আমাকে। যিনি দেশের রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে ইমামতি করবেন। আরে তোমরা কি শুরু করলা বাবা? এই ছেলে, কি শুরু করলা তোমরা? কথা বললা কেন তুমি? তুমিও তো কথা বলছো। বাবা ঠিক কর। কি হইলো বাবা? তোমরা এত বুঝাই গেলাম, ছোট বাচ্চারা সুন্দর করে বৈশা দিছে, তোমরা বুঝার ফলাফল কথা কখন শুরু করছো? এত একটা ছোট্ট একটা জায়গা আমরা লোক হয়ে গেছে বেশি, একটু সহযোগিতা করতে হবে না? দুষ্টামি করতে করতে তো রাস্তাঘাটও করো করো, মসজিদের ভিতরেই করো গীতা। হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রপতি হবেন, প্রেসিডেন্ট হবেন, তিনি জুমা মসজিদে, জাতীয় মসজিদে খুতবা দেবেন। যেমন আমাদের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস। নামটা তো ফোড়া কফা। এমন বেড়া প্রেসিডেন্ট হইয়া বইয়া রইছে, কামাইয়া কুমাইয়া হমান হেবারে ইমাম মানে গাড়া সূরা কারাত ফারিনি, এটা তো আর কেউ ইন্টারভিউ লইছেন, নাউজুবিল্লাহ কর। কিন্তু ইসলামের বিধান ছিল মুসলমানের দেশে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জুমার খুতবা দেবেন। এখন উমর তো প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর খুতবা দেবে। শুক্রবারে আজান করছে, সবাই মিল্লা ঢুইক্যা তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রইছে। ইমাম আইয়া, ইমামের খবর নাই। তখন তো আর গড়িয়া ছিল না মসজিদে নববীর ভিতরে, সকলে ফরসিং ফেলছে কি তার সূর্য দিয়ে আইয়া গেছে গা, আমরা ইমাম সব দিয়ে আইয়া না। তো মুরব্বীরা একজনে কইছে, রে তুই কিন্তু ফলাফাইন মানুষ দৌড় দিয়ে আসাই আছেন, এবার বাইক কোনো বিপদ আপদ নাকি এবার আইয়া নাকি রে? এক যুবকে দৌড়াইয়া উমরের বাড়ির সামনে গেছে, গিয়া দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাঞ্জাবি এই ধুইয়া বালুর উপরে সরাই দিয়া নিজেও বুতুইয়া বইয়া কুদ্দুর ফরে ফরে হাত দিয়া চায় পাঞ্জাবিটা শুকাইছে নি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? যুবক আইসা পড়েন, ভেতরে আসেন, আপনি আসেন ভিতরে আসেন না, আসেন। এই যে সাদা গেঞ্জি সুন্দর, এই তো কত সুন্দর করে, হ্যাঁ মাশাআল্লাহ। ইয়া করো না, আর কিন্তু জায়গা দাও, আরেকটু আগাও। আরে কি যেটা কইরে চাইয়া থাই বাক্কার কইরা কি ফলা ব্যাহতা না হলো বুঝিও নাই। আগাইতে কইছি তুমি চাইয়া দিচ্ছে জায়গা দেহ জায়গা হয় না। আগাইয়া কি আমি গিয়া বয়া? তোমরা লুকের লেগিয়ে তো জায়গা করতেছে, আমি তো বইয়েই রইছি। আমিন বলো জুড়ে। যুবক গেছে ইমামের খবর লইতো, গিয়া দেহে পাঞ্জাবি সরাই দিয়া বইয়া রইছে। যুবক গিয়া কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। হে আমির, হে প্রেসিডেন্ট উমর, আপনাকে সালাম। উমর কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়, আপনি যে এখনো যান না, নামাজের টাইম যে গেতে আছে, সকলে আমারে ফাটাইছে। উমর কয়, বাবা পাঞ্জাবিটা যে ধুইয়া দিছি এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা, এই আইতাছি, তুমি দৌড় দিয়ে গিয়া কও আইতে আছে, আমিও পাঞ্জাবি গাও দিয়ে আইতে আছি। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। কয়টা? কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা নবীনগরের এমপি না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট? শৈল কাপ দিয়ে উঠানোর কথা না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। বাংলাদেশের মতো দেশ না, ইন্ডিয়ার মতো দেশ না, পাকিস্তানের মতো দেশ না। মিষ্টি কুমড়াটারে মাইক বরাবর সুতা দইরা কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। পাঞ্জাবি কয়টা? হযরত উমর পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলেন। মুসল্লিরা সবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
সবাই রাস্তা ছেলে দেখছো বসো থুতু গিল্লা লাও, লড়নের সময় নাই এখন। হযরত ওমর তিনি ঢুকলেন, সালাম দিলেন, দরজা থেকে মেহরাব পর্যন্ত রাস্তা হয়ে গেল। ওমর মাথাটা নিচু করে আস্তে আস্তে এসে মিম্বারে দাঁড়াইলেন। এরা কয় মিম্বার, আর এটারে কয় মেহরাব। এই যে এটাতে নামাজ পড়ে এটারে কয় মেহরাব, আর এই 3 সিঁড়িওয়ালা এটারে কয় মিম্বার। তিনি মিম্বারে উঠলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওমর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে খুতবা শুরু করবেন। এমন সময় পেছনে একটা যুবক দাঁড়াইল, খাপের ভেতর থেকে তরবারিটা বের করে উপরের দিকে উঠাইয়া কয়, ওমর, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, হে আমাদের মুসলমানদের আমির, ও মুসলমানদের খলিফা, আমরা সবাই একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। কিছুদিন আগে আপনি বন্টন করছেন, সবাইকে এক টুকরা করে কাপড় দিছেন। নতুন কাপড় দিয়ে আমরাও পাঞ্জাবি বানাইছি। আপনার পাঞ্জাবিটাও দেখি নতুন কাপড়ে বানানো। খেয়াল করে দেখলাম আমাদের পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আর আপনার পাঞ্জাবি একেবারে হাঁটু নাই বা টাকনুর উপরে চলে গেছে। নিশ্চয়ই আপনি কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া আপনি যে কাপড় বন্টন করছেন তার থেকে একটু কাপড় বাড়াই নিছেন। নাইলে আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব যতক্ষণ না দেবেন ততক্ষণ আমরা কেউ আপনার খুতবা শুনব না। সুরেখন সুবহানাল্লাহ। আচ্ছা, কোনছেন আকাম কুকাম করণের আর কোনো সুযোগ আছে? কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে যুবক খেলুইয়া কইছে পাঞ্জাবি লম্বা হইল নে? আমরা টিটি বাইটে বাইটে আপনারটা তুই লম্বা কাপড় দেখলাম পাওয়ানোর কথা। আপনি যেমন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। আমার পাঞ্জাবি লম্বা হয় না, আপনারটা তো লম্বা হইল কেমনে? এটার জবাব দিয়া তারপরে খুতবা দিবেন, এর আগে না। তা আমি যদি এমপি সামনে খেলুইয়া সামনে জিগাইতাম পারতাম, কেউ নির্বাচনের আগে দি ব্রাহ্মণবাড়িও জায়গা নাই, অহন্দি হুনি ব্রাহ্মণবাড়িও বাড়ি করছেন, ডাহাও বাড়ি করছেন, আবার বিলে কানাডা মালয়েশিয়া কিননের লেগে মতমতাইতেছেন, ব্যাংকের ভিতরে বিলে টেহাটুয়া জমাইতে আছেন। এইটা কইয়া এরপরে নবীনগর ঢুইকেন, আনলে রাস্তার মুহ গাড়ি খাড়া করাইলাম, জবাব দিয়া যাবেন, নাইলে যাইতে পারবেন না। এইরকম প্রশ্নের সুযোগ যদি থাকতো আমার নেতা দুর্নীতিবাজ হইতে পারতো না, ঠিক কিনা? কিন্তু এটা জিগাই আপনি খারাপ থাকতেন পারবেন? আগে পিছিয়ে পুলিশের গাড়ি না, পেপু 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 কই আপনার পুলিশের ডর দেখাই লিখতেছে না? আপনি এই কথা খাড়াইয়া জিজ্ঞেস করার ক্ষমতা নাই তো, আপনার অধিকার নাই, আপনি জিজ্ঞেস করতে পারবেন না। এই জন্য ইসলাম সুন্দর, ইসলামের ভিতরে জিজ্ঞেস করার অধিকার আছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টে জিগে লিছে তো, হাতে করে লিছে তোর বাড়ি খুললা, খেলা কথা মনে করেন না, তোর বাড়ি ডালগি দিয়ে ধরে রাখছে। কথা কন, আগে বলবেন পাঞ্জাবি লম্বা হইছে কেমনে, এরপরে খুতবা দিবেন। আমরা যে খুতবা আমরা শুনি না আপনার, আপনি তো আলাবালা বেড়াইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওমর চুপ মেরে বসে আছেন, দাঁড়িয়ে আছে, কথা কয় না, গাল বাইয়া ভাইয়া টপ 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 করে পানি পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওমরের ছেলে নাম হলো আব্দুল, বড় ছেলে নাম কি? কথা বলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ। দাঁড়াইছে, দাঁড়ায় আসসালামু আলাইকুম। দেশের মানুষেরা আপনারা জানতে চাইছেন আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? যদি আব্বায় না দিয়ে আমি দেই সারে না? সবাই বলে যে আমাদের জবাবের দরকার, সন্তুষ্টমূলক জবাব যদি পাই, যেই দিছে আমাদের আপত্তি নেই। আব্দুল্লাহ
ওমরের ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, ডাক দিয়া কয়, ভাই আপনারা যা মনে করছেন আমার আব্বা তা না। আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। এক মুরব্বী কয়, সাফাই গাইতে হবে না, তুমি বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? তোমার সাফাই শোনার জন্য আমরা জিজ্ঞেস করি নাই। বাপের পক্ষ লইয়া কথা কইতা দাঁড়াইছ, পক্ষ লাগবে না, জবাব জানা থাকলে জবাব দাও, নাইলে বসে পড়ো। আবার আব্দুল্লাহ ইবনে উমর ডাক দেয়া কয়, ভাইরা তোমরা কি মনে করছো আমার আব্বায় কাপড় চুরি করছে না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছে? তোমরা আমার আব্বারে চিনো না, আমি তো হেই আব্বার বড় ছেলে। আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা একদিন আম্মার কাছে বায়না ধরছে, প্রত্যেক দিন শুকনা রুটি খায় পানি ভিজাইয়া। আমার আম্মার একদিন কাফলা ফাইনে আমার ভাইয়েরা ছোট ভাই বোনেরা ধরছে, আম্মা গো ফিন্নি খাইতাম মনে কয়, তুমি ফিন্নি রান্না করে দেবা, নাইলে খাবো না। কানতে কানতে বাচ্চাগুলা ঘুমাই গেছে। আমিরুল মুমিনিন উমর রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরের ভেতরে যখন ঢুকছে, দেখে বাচ্চারা ঘুমায় আর ওনার স্ত্রী কান্দে। কয়, কান্দ কেন? কয়, বাচ্চারা রাত্রে খায় নাই। কয়, কেন খায় নাই? কয়, ফিন্নি খাইতে চায়। আমি কোত্থেকে ফিন্নি দেব? এই জন্য তারা না খাইয়া ঘুমাই গেছে। ওমর কয়, বাচ্চাদেরকে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিছে, এখানে ঘুমেতে উঠছে। ঘুম থেকে ওঠার পরে হযরত ওমর কয়, বাবা তোমরা নাকি মিষ্টি খাইতে চাও, আমিও চিন্তা করছি তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা করে দেব। বাচ্চারা আনন্দে কয়, আব্বা কবে দেবেন? এবার ওমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনায় সবার ঘরে মিষ্টি হবে, এই দিন আমাদের ঘরেও মিষ্টি হবে। সবার ঘরে যেই দিন হবে, এদিন আমাদের ঘরেও হবে। বাচ্চারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমার আব্বা, আহা ভাই আপনারা কি শুরু করছেন ভাই? এই যে বারান্দায় বসে বসে কথা বলতেছেন, এতবার বলা লাগবে? এটা সুন্দর হইল ওইটা? না ভাল লাগলে চলে যান। দয়া করে একটু সুযোগ দেন আমাকে, অনুগ্রহপূর্বক অনুরোধ, বিরক্ত করেন ভাই, একটু সুযোগ দেন। অনেক মুরব্বীরা বসে রয়েছে এখানে, আপনারা কথা বলতেছেন, একটু বিবেক থাকা দরকার। হযরত ওমর পরের দিন সকালবেলা যে বেতন দেয় সেই বেড়ার কাছে গেছে, গিয়া কয়, আবার 1 মাসের অগ্রিম বেতন দাও। যে বেতন দেয় হ্যাঁ কয়, দিতাম পারি, তবে আপনি একটা লিখিত দেন। কয়, কি লিখিত দেব? কয়, সামনের দিকে আপনি যে 1 মাস বাইসা থাকবেন, এই গ্যারান্টি না দিলে আমি যদি বেতন দিই 1 মাসের, আপনি যদি মরে যান, তাইলে চাকরি কে করবে? আপনি তো বেতন পাও নাই, হবেন না। ইসলাম কারে কইরা? কি ইসলাম এটা? কারণ আমি 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো না, কারণ আপনি যদি মরে যান তো ডিউটি করবে কে? আপনি চাকরি করলে না বেতন ফানা ওই দেন, আপনি অগ্রিম আমি আপনার বেতন দেব, আপনি মরে গেলেন না, তা আপনার বদলে দায়িত্ব পালন করবে কে? আপনি কি পাওনা নাকি? আপনি লিখিত দেন যে আমি 1 মাস বাঁচবো, তাইলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। মোর কই কেমনে লেহাম, আমি কি জানি? কই তাহলে আমি কেমনে দিতাম? সুবহানাল্লাহ বলবেন না? কি ইসলাম এটা? তারা সুখে থাকবে না, আপনি আমি সুখে থাকবো না, আশা করেন? কেমনে আশা করেন? আব্দুল্লাহ ইবনে উমর কয়, আমার আব্বা কাপড় চুরি করে নাই,
যে আব্বা বাচ্চাদেরকে সিন্নি খাওয়াইতে ফিন্নি খাওয়াইতে পারলো না, অগ্রিম বেতন নিতে পারলো না, এই আব্বা কাপড় চুরি করবে, তোমরা এটা আশা করো কেমনে? কয় তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয় কাপড় পাইছি আমরা দুইজনে দুই টুকরা, আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার আগের পাঞ্জাবি এখনো ছিঁড়ে নাই, আপনি দয়া করে, আবার মনে হয় শীত পড়বে বেশি, আপনি দয়া করে আমার টুকরা কাপড়টাও জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, আপনি বুড়া মানুষ আরাম পাবেন। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার কাপড়ের টুকরাটা আব্বাকে দিয়ে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আমার আব্বা যে পাঞ্জাবি বানাইছে, এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমরাও মানুষ, তারাও মানুষ ভাই, তারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতের আশা করি, জান্নাতে যাইতে চাই, এটা হিসাব মিলানছেন? তারা যদি এইরকম করে জান্নাতে যাইতে পারে, তা আমরা কি করছি যেই কারণে জান্নাতের আশা করি? কি করছি আমরা? কর আমাদের কাছে মানুষের হাওলাতের টাকা ঠিক থাকে না। হাওলাত আনন্দের সময় একরকম, ফেরত দেওয়ানোর সময় আরেক রকম, ঘুরাইতে 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 এই দোহান হালাই আরেক দোহানে গিয়া খায়, বাহি খাইয়া এই দোহানটা গত্যাচার করে দিয়া এরপরে নতুন দোহান লইছে, আবার এই দোহান বদলাইয়া গদি সাইড করে টেহা খুঁজে, টেহা দেওয়ার খবর নাই। কিও ভাই, আমরা মানুষ না? আমরা না বিলে মানুষ, আমরা না বিলে আশরাফুল মাখলুকা? হেবারে কি আপনার বাহি দিয়ে অন্যায় করছে? একবার এবারে বাহি দিল, আপনার উপকার করলো, তখন ফানা টেহা দেন না, হাওলাত নিছেন, বিপদের দিন আপনার উপকার করলো, এবারে তো বাড়াইয়া চায় না, এবারে তো সুদে টেহা লাগাইছে না, হাওলাতে না দিছে, আপনি হাওলাতের সময় হাওলাতে টেহাটা দিয়া লাইবেন, আপনি কে রে ঘুরাইতে আছেন? আপনার কারণে তখন বাংলাদেশে যে আহার হাওলাত দেয় না কেউ, আপনার খাচ্যতে এখন কেউ রে কেউ টেহা হাওলাত দেয় না, আও না, টেহা হাওলাত দিলে বৈর্য অন লাগে, সম্পর্ক নষ্ট হয়। সম্পর্কটা নষ্ট করছেন আপনি, ওখানে আর বিপদ পড়লো কেউ রে কেউ টেহা হাওলাত দেয় না, কারণ আপনার কারণে সমাজে একটা নজির হয়েছে যে এই টেহা নিলে ঘুরায়, টাইম মতো টেহা পাওয়া যায়। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? কি জিন্দেগি করলাম? হিয়াল কুত্তার জিন্দেগি শুরু করে দিলাম আমরা। আরে আমরা মানুষ হইতাম না? আমরা কুদ্দুরা মনটা কান দেয় না, কুদ্দুরা বিবেকটা নাড়া খায় না। আমি কি করতেছি? আজকে সব শেষ। এই বাচ্চাগুলা মা বাপের লগে যে আচরণ করা দরকার, এই আচরণ করতে পারতেছে না। আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। এই যুব সমাজ আজকে নেশার কবলে পড়ে গেছে, নেশার কবলে পড়ে গেছে। আমি ইন্ডিয়াতে অনেকবার মাহফিলও গেছি, এই বর্ডার দামরা এলাকা দিয়ে শশীদুল দেখা আছে না বর্ডার, অনেকবার আমি ইন্ডিয়া মাহফিলও গেছি। আমি গিয়েছি, গেলাম ভাই, এই যে বর্ডারে এত 3 তলা 4 তলা বিল্ডিং, এত সুন্দর সুন্দর, বর্ডারের তারা টেহা পায় তো সব স্মাগলার, সব বাংলাদেশের ভিতরে ব্ল্যাকদারি করে। আমি কি দেয়? কয় যে হুজুর এই যে পাহাড়গুলা দেখতেছেন, সবগুলাতে গাজার চাষ হয়, গাজা চাষ করে ইন্ডিয়ার তারা, আইয়ে বাংলাদেশও খায় আমরা তারা। ঠিক কিনা কম? গাজা, ফেন্সিডিল, ইয়াবা, সীসা, কত আইস, কত ধরনের মদ টদ, এটি তো আর এখন নর্মাল মদ খাওয়া, এই যে বিভিন্ন ধরনের, এটা নর্মাল হয়ে গেছে। এই যে ফেন্সিডিল, ইয়াবা, গাজা, এটি যে কি জঘন্য। একটা ছেলে যদি নিয়মিত ফেন্সিডিল খায়, সে তার যৌবন তার থাকবে না, সে বিয়ে করলে তার বউ থাকবে না।
আপনি যদি কোন হুজুর কেমনে বুঝলেন? আপনারা একটা পরীক্ষা দিন। আপনি একটা কাপের ভিতরে কুদুর ফেন্সিডিল লইবেন। 1 নাম্বার ফেন্সিডিল পাইলে একটা কাপের ভিতরে লইয়া একটা গোস্তের টুকরা দিবেন সন্ধ্যার সময়। সকালবেলা গিয়া দেখবেন গোস্তের টুকরাটা যত বড় ছিল আর সেটা শুধু সিন না শুধু ইয়া রয়েছে। যেই ছেলেরা ফেন্সিডিল খায় তাদের জীবন যৌবন সব শেষ, তাদের যৌবন শেষ। এই যে এখন বাচ্চা কাচ্চা কম হয়, আপনারা মনে করছেন যে সবাই বাচ্চা নিতে চায় না? না, অনেকে নিতে চায়, হয় না। নিতে চায়, বাচ্চা হয় না। ওই যে নেশার কারণে, নানান ভেজাল খাবার কারণে নেশারা যেমন। এই মানুষের গুণ যদি মানুষের ভিতরে না থাকে, নাক কান চোখ মুখ কথা কয় আডে, এটা দিয়া মানুষ হবে না। এটা পশুর চাইতে নিকৃষ্ট। এটা আমার কথা। এই ছেলে, এই ছেলে, এদিকে এসো। দুজনের দিকে যেখান থেকে উঠে গেছো, হ্যাঁ নয় দুজন, ওইদিকে আসো। হাতারে কোন জায়গাতেই তো জায়গার যা মনে করছো অন্য হুজুর। মসজিদে দেখে মনে করো সরসামরা থাকতো না, সিফা দিয়া বইয়া থাও। লড়াচড়ি মনে করছে মসজিদে কিছু কইতাম না। মসজিদে আরো ফিরতে সুবিধা, দৌড়াইয়া দৌড়াইয়া বাগদা পারতাম না। দরজাটি বন্ধ করে লাইলে আউলাফা তারি ফির লড়াচড়া নাই। গভীর মনোযোগ, অনেক কষ্ট হয়েছে মাহফিলে আসতে। তুফান যেমন আপনার এগুলো আমার এগুলো দইছে। গাড়িটা বার করতে, আমার গ্রামের রাস্তা ভালো না, গাড়িটা বার করতে অনেক কষ্ট হয়েছে। আইসি যখন আমরা সকলে মিল্লা জান্নাতরা কই আসর যে বিষয়টা বার করা, জান্নাতের দরজা দিয়ে খেলাম। মাহফিল শেষ, ফেরেশতারা আপনারা ডাক দেওয়া করবো, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। আমার একটা জিন্দেগি দরকার আছে না? সবাই কোন আমিন। কোন কথা বলতেছিলাম? মশারও একটা জীবন আছে, মাছিরও একটা জীবন আছে, পিঁপড়ারও একটা জীবন আছে। পিঁপড়ারে মানুষ কয় না, ছাগলরে মানুষ কয় না, গরুরে মানুষ কয় না। আপনাকে আমাকে মানুষ কয় কেন? আমরা গরু না, আমরা ছাগল না, আমরা কুকুর না, আমরা আশরাফুল মখলুকা। কি দিয়া? বিবেক দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কুত্তায় যা করে আমরাও যদি তা করি তা আমি মানুষ হইতাম কি? কুত্তায় যা করে আমি মুশতাক ফিরোজিও মনে করেন তা করি, তো ফলাফেলে কি তা কর? তুই একটা পশু শ্রদ্ধার জানোয়ার কর। আপনি শুধু বাচ্চারে ধরো গরুর মতো ফিরতে আসেন, আপনার মায়াইয়া কি করে? তুই আমার ঘরে একটা গরু হইস, মানুষের সুইটটা এমনি মারে। মায় আপনার মায় আপনারে কইছে আপনি গরু হইছেন না, স্বভাবটা আপনার গরু। এর লেগে আপনার মায় কইছে তুই একটা গরু হইস। ফোরা ফাড়েন না, প্রত্যেক দিন আপনার ফিডে সারে। শেষ পর্যন্ত সেইতে একদিন কইছে তুই একটা গাধা হইস। তে কোনো গাধা হইছে না। গাধার চরিত্র তার মাঝে আছে। গাধায় কোনো কিছু মনে রাখতে পারে না, আপনিও কোনো কিছু মনে রাখতেন পারেন না, লেগে আপনারা গাধা কইছে। আচ্ছা, আল্লাহ কি কয়? সারে কি কয়? মাই কি তা কইতে পার? আল্লাহ কি কয়? আমরা শোনার দরকার আছে, দরকার আছে নিও। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, নবীনগরের মানুষ, মাঝিকারার মানুষ, শুনো শুনো শুনো। আমরা বলি জি আল্লাহ বলেন। কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন দিছিতে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ দিছিতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারে কান দিছিতে শুনে না। আমরা কই মা এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না,
চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে কি মানুষ নি? আল্লাহ কয় আমি কি তারে মানুষ কইছিনি? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আরো সহজ করে কই, আগামীকালকে সকালবেলা দিনটা যদি বালা থাকে, রোদ উঠে, বৃষ্টি বাদলা যদি না থাকে, 3টা খাস্তা বিস্কুট কিনবে। কয়টা? কথা শুনেন না বলে? কয়টা? কথা শুনেন, জবাব দিয়ে। কয়টা? কি বিস্কুট? খাস্তা বিস্কুট। খাস্তা বিস্কুট চিনেন না? টোস্ট অথবা খাস্তা অথবা যে আপনি 3টা বিস্কুট কিনেন, যান, এটা খাস্তা ফাস্তা গিয়ে গেছে। কয়টা বিস্কুট? 3টা বিস্কুট কিনলেন, আপনি একটা কুত্তারে ডাক দিবেন। খেয়াল, গভীর মনোযোগ। আমির ভাই ফকেট মোবাইল, আমির ভাই না? হ্যাঁ, ফকেট মোবাইল, কোন মন দিয়ে শুনেন। গেল, এটা হইল কি? এটা এত এমন ভুল, এটাই প্রথম যে ডায়েরিতে একরকম, কাগজে লেখা দিছি আরেক রকম। অস্বীকারও তো করতাম পারি না, আমার হাতের লেখা দো। তা যাই হোক, এটার ভিতরে নিশ্চয়ই আল্লাহ কোনো কল্যাণ রেখেছেন, আমার জন্য শিক্ষা রেখেছেন। আমাকে আরও সতর্ক হইতে হবে, কারণ একটা প্রোগ্রাম কেন্দ্রিক অনেক কাজ, এটা আমি বুঝি। আমার তো প্রতিদিন মাহফিল, আপনাদের তো বছরে একবার। সুতরাং এই অনাকাঙ্ক্ষিত ভুলটুকুন আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার অনুরোধ। বন্ধুগণ, যেহেতু জায়গাটা ছোট, আমরা সাউন্ড কম, কার ভিতরে শোনা যায় না, হ্যাঁ, ক্লিয়ার বোঝা যায় না, না? ও আমিও লড়ছি যে, আচ্ছা ওখানে আর লড়তাম না। হ্যাঁ, ঠিক আছে। কি এসি ছেড়ে দিবে? গরম কি বেশি? এসি লাগবে না তো, গরম নাই তো। জানালাগুলো খুলে দেন, এসি লাগাই দিলে আওয়াজটা প্রতিধ্বনি হবে, তখন আর বসতেই পারবেন না, শুনতেই পারবেন না। আমি চেষ্টা করব কাছে থেকে বলার জন্য। আমি আবার ওই লইরা লইরা কথা কই যে সাইডোফাইল সাইজে, তখন মাইক আমার তো দূরে জায়গা, আবার যেন না যায়, আমি শক্ত করে এক জায়গায় বইয়া থাকবো। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তোমরা কি এমন করবা? তোমাদেরকে 2বার ডাক দিছি আমি। তুমি মোবাইল ধরছো কেন? এদিকে ঘুরে বসো, এদিকে, তুমি এদিকে আসো, সামনে আসো, সামনে তুমি আসো, এদিকে যাও, এদিকে গিয়ে আমার দিকে ফিরে বসো, তুমি আরো আসো, এদিকে আসো, এই আরো জায়গা দাও, লোকজনকে জায়গা দাও। মোবাইল পকেটে ঢোকাও। এমনি বেড়া ভিতরে মাহফিল, এরপরে আবার গিয়া সাউন্ডের সমস্যা, বিরক্ত করো না। হগলের সেতুইটা রয়েছে, ঘটনা ঘটাইলেই পরে। মোবাইল টোবাইল বন্ধ করে, মোবাইল বন্ধ করে একবারে খরগোশের মতো কান খাড়া করিয়া, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবা। এই কম মানুষের মাহফিলে আমি পছন্দ করি, বেশি মানুষ হইলে বুঝাইতে কষ্ট হয়। কম মানুষের মাহফিল প্রাইভেটের মতো। এই আমরা যেন কথা না বুঝি, এর লেগে কিছু ফলাফাইন বাইরে শয়তানি করতে আছে, চিল্লি করে। হুজুরে, ইমাম সাহেব হুজুরে ওই যে দেখছেন কেমনি চিল্লা। একজনে যাও সুইটটা দিয়ে মার কাছে দিয়ে এত সুডু এখনো দরকার নাই, তার ওয়াজ লাগবে না, হইতে লাগবে। একটা আওয়াজ যেন এখানে না আসে বাইরের। বাচ্চাগুলোকে সরাই দেন। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, নিরিবিলি একাকী। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, যারা আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, এর ভিতরে অনেকে আবার হজ করতে গেছেন। হিরণ সাহেব, উনি গেছিল আমার দাওয়াত দিতে। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান,
ব্যস্ততার কারণে, সংসদ চলার কারণে এর চাইতে আরও গুরুত্বপূর্ণ কাজ ওনার আছে বিদায় উনি আসতে পারেননি। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল খায়ের ভাই, উনি অসুস্থ ঢাকায়। সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই শিশু মিয়া, উনিও আজকে ওয়াজ করেছেন আমার আগে। আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের এলাকারই কীর্তি সন্তান হযরত মাওলানা এম ইসমাইল হুসাইন কথা বলেছেন মাগরিবের পরে। হযরত মাওলানা মুফতি শেখ আমিরুল ইসলাম বাজিতপুরি উপস্থিত আছেন। নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং যিনি নবীনগর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচন করতে চান, জনগণের খাদেম হতে চান, জনাব মাসুদ রানা, জনাব সাইদুল ইসলাম শরাফ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমার পাশে বসা আছেন, যার কারণেই মূলত আমার এখানে ছুটে আসা। নবীনগরের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, আমার প্রিয় ভাই জনাব আমির হোসেন সাহেব। উপস্থিত মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মোল্লা উমর জামি, খতিব এই মসজিদ, অত্র মসজিদ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না, একটা বিল মতো ইনশাআল্লাহ। তা আমার তবিয়ত, আমার সম্পর্কে আপনারা সবাই জানেন, এদিক সেদিক তাকাইলে আমি কথা বলতে পারি না। এটার জন্য আমি আবার ডাক্তারও দেখাইছিলাম। ডাক্তারে কইছে এই রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা শ্রোতা তারা যদি আপনাদের সহযোগিতা করে তাহলে আপনারা একটু শান্তিতে থাকবেন, নাহলে আপনার জীবনের অশান্তি এটা থাকবেই। তা আপনারা যারা এখানে আছেন, ছোট্ট সোনামণি, আয় ছেলেরা, তোমরা ওই সিফাটা তো দুইজন রুহ, ওই যে ওইদিকে ক্যামেরার ওই দিক দিয়ে, হ্যাঁ ফ্রন্ট সাইড বুঝবো নিতেন দি, সামনে সামনে। উনি ইংরেজিতে কইছে তোমরা সামনে আইও, এদিক দিয়ে সাইড পাবো। আমি আল্লাহ গিয়ে আগাইয়া বইছি, আমি যদি হ্যাঁ শিওর 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 শিওর, আমি আগেই বলতেছিলাম। জি এদিকে চাপেন, এই জায়গা দেন। যারা আইতে আছে লোক আইব তো, মনে করেন না যে আপনারা লোক আইতে আছে, যে আই পড়ছে তো আমার লোকজন রাত করেন, আবার শুরু হয়েছে। আসেন মাশাআল্লাহ। হ্যাঁ আমরা পারস্পরিক কথা বলবো। মোবাইল বন্ধ করার কথা বলা হয়েছে না? বলা হয়েছিল কথা বলা। আমরা আপনার তো আইও, তোমরা রাখবে লুকে ফিসে লুক জাগা না। হ্যাঁ মার্শাল্লাহ করে কাছে পড়ছে, ভালো আছে, আমার সুন্দর হয়েছে। হ্যাঁ শব্দ হবে না, কোনো শব্দ নাই। এই সবাই আমরা একটু মনোযোগের সাথে চুপচাপ শ্বাসও হালাইতে বা আস্তে আস্তে, বাইরে গিয়ে জোরে শ্বাস হালাই দিবেন রাস্তাত করিয়া। এখন কোনো মতে জানডা বাসাই রে, নাকটা বাবাইয়া আমিন কর জোরে। আমি আস্তে আস্তে বলবো যেন আপনারা শুনতে সহজ হয়। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। লোক কম না বেশি এটা আমরা চিন্তার দরকার নেই। নবীজি হইল বক্তা, বক্তাকে কথা কইেন, বক্তাকে শ্রোতা হইল একজন।
সুবহানাল্লাহ বলবেন না? আহারে ধ্যাৎ, আবার পিছনে থাকে, তোমারই তো বলতেছি। এতবার পরিবেশ করে সারলাম, তুমি আবার ওর হাতে ধরছো কেন? বিরক্ত করা যাবে না। নবীজি বক্তা কি ছোট না বড়? এরকম বক্তা কি পৃথিবীতে আসছে আর আসবে? উনি বক্তব্য রাখতেছেন, শ্রোতা কয়জন? শ্রোতাও আবার হেরম। শ্রোতা হইলেন আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলবেন না? আর আমি মুশতাক ফয়েজি, কি আর বক্তা। শ্রোতা যা আছে অনেক বেশি, এত লোক লাগে না তো। মাঝি কারাকে পাল্টে দেওয়ার জন্য, পরিবর্তন করে দেওয়ার জন্য এত লোক লাগে না। এর চেয়ে কম লোকও পারে, যদি আমরা দীপ্ত শপথ গ্রহণ করে নিজেরা তৈরি হই আর সমাজকে বদলে দেই। সুবহানাল্লাহ বলেন। সমস্যা হইল বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে, ভাই এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতে। বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে লোক সংখ্যা এত ফান সাইড দিতেন, শুধু আমার ফেল চাই থাকতেন না কইলাম। এবার আর সুহে চায়, কিতা করে কিতা কোন ইচ্ছা কইরা চায়, এত টান করেন কিতে ডাইরেক্ট আমার ফেল চাইয়া থাকে। বাংলাদেশে এবং পৃথিবীতে লোক সংখ্যা আগের চাইতে কমছে না বাড়ছে? ওখানে মনের তো কইবেন, আমি জিগাইছি দেখতে না। শান্তি আগের তে বাড়ছে না কমছে? টাকা পয়সা কমছে না বাড়ছে? লোক সংখ্যা বাড়ছে, টাকা পয়সা বাড়ছে, বাড়িঘর সুন্দর হয়েছে। বাড়িঘর এই পুরা মাঝি কারেরই তো বাড়ি ঘরে আসিল না, জলায় না আসিল, খেত আসিল, জমিনে ছিল, এটারে খেত করে। তো এটা এখন ফাঁকা রাস্তা হয়েছে, মসজিদ হয়েছে, ওই পাশে কবরস্থান, জায়গার দাম বেড়ে গেছে। তাহলে কি হইল রেজাল্ট? সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে। মানুষের সংখ্যা বাড়ছে, টাকার পরিমাণ বাড়ছে, কিন্তু মানুষের শান্তির বদলে মানুষের অশান্তিও বাড়ছে। ঠিক কিনা? কেন? আমরা তো মনে করি বাবা মোবাইল নিয়ে গুতাগুতি করো, এটা আমার দিকে চাইয়া থাকে, এতবার কম লাগে না একটা কথা, তুমি কি আমার শত্রু? তো কইলাম 3বার 4বার মোবাইল নিয়ে হাতারে ধমক বেড়াই দিলাম, এরপরে তুমি আবার মোবাইল লইয়া গুতাগুতি করতে আসো। তো ওয়াজটা কখন হইতো? ওয়াজ দোয়ানো হাঁপতেন, এবারও আবার মোবাইল দইটা রেখে আবার চায়। এটা ফকটও লন না করতে, কেউ নিত না তো আপনার মোবাইল, এটা আছে, এটা সকলে দেখছে তো আপনার যে একটা মোবাইল আছে। একটু মনোযোগ দেন, খেয়াল করেন। এই বৃষ্টি বাদলার ভিতরে কষ্ট করে আইছেন, তো বিরক্ত করলে লাভ কি? মন দিয়ে শুনলে না লাভ। তাইলে লোক বাড়ছে, টাকা বাড়ছে, বাড়িঘর সুন্দর হইছে, কিন্তু শান্তি দূর হইছে। শান্তি কি বাড়ছে না কমছে? কারণ হইল আমরা রে মানুষে মানুষ কয়, আসলে কিন্তু আমরা মানুষ না। আপনারা বোধহয় রাগ হয়ে গেছেন যে হুজুর এত বড় কথাটা কইল। আমি কি আপনারা কইছি? আমরা কইছি। আমরা, আমরার ভিতরে আমি তুমি মিললে হইল আমরা, তো আমিও তো আছি। আমরা রে মানুষে মানুষ কয়, কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর এত বড় কথাটা কইলে, হ্যাঁ কইলাম তো, বুঝি হইলে তো কইছি, ঠান্ডা মাথায় তো কইছি, স্বেচ্ছায় সজ্ঞানে কইছি। আমরা মানুষ বলতে কি বুঝি? চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, ফাও আছে, হাঁটে, কথা কয়, খায়, আমরা এটারে মনে করি মানুষ। না, এটা মানুষ না। মানুষ কারে কয়? যে এটা পশু না, এটা হইল মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? কুকুর, এটার জীবন আছে নাকি নাই? ছাগল জীবন আছে নাকি নাই? মশা জীবন আছে নাকি নাই? মানুষ জীবন আছে নাকি নাই?
এই জন্য কয় প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি? মানে হচ্ছে মনুষ্যত্ব কারে কয়?